বিভিন্ন আয়নের রেডিয়াস রেশিও এবং কোঅর্ডিনেশন নাম্বারের মধ্যে পার্থক্য কি? রেডিয়াস রেশিও ছোট আয়নের ব্যাস ডিভাইডেড বড় আয়নের ব্যাস। রেডিয়াস রেশিও ইজ দ্য স্মল আয়ন ডায়ামিটার ডিভাইডেড বাই লার্জ আয়ন ডায়ামিটার। এই অনুপাত থেকে কোঅর্ডিনেশন নাম্বার নির্ধারণ করা যায়। কোঅর্ডিনেশন নাম্বার ক্যান বি প্রেডিক্টেড ফ্রম দিস রেশিও। ছোট রেডিয়াস রেশিও হলে কোঅর্ডিনেশন নাম্বার কম। লো রেডিয়াস রেশিও মিন্স লো কোঅর্ডিনেশন নাম্বার। রেডিয়াস রেশিও বাড়লে কোঅর্ডিনেশন নাম্বার বেড়ে যায়। অ্যাজ রেডিয়াস রেশিও ইনক্রিজ কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজেস। শর্ট রেডিয়াসের আয়ন বেশি নিকটবর্তী হতে পারে না। স্মল রেডিয়াস আয়ন ক্যান নট স্টে ক্লোজ টু মানি নেইবার্স, অর্থাৎ ছোট আয়নের জন্য কম পার্শ্ববর্তী অনুকূল। লেস নেইবার ফিট অ্যারাউন্ড স্মল আয়নস। রেডিয়াস রেশিও 0.225 থেকে 0.414 হলে কোঅর্ডিনেশন নাম্বার 4। রেডিয়াস রেশিও 0.225 to 0.414 means coordination number 4. 0.414 থেকে 0.732 হলে কোঅর্ডিনেশন নাম্বার 6. 0.414 to 0.732 gives coordination number 6. 0.732 থেকে 1 পর্যন্ত হলে কোঅর্ডিনেশন নাম্বার 8 বা বেশি। 0.732 to 1 means coordination number 8 or more. এই অনুপাত খনিজের গঠন এবং স্থিতিশীলতার পূর্বাভাস দেয়। This ratio forecast mineral structure and stability. সূত্রের সাহায্যে আয়ন গঠন এবং মিল শনাক্ত করা যায়। ফর্মুলা হেল্প আইডেন্টিফাই আয়ন বন্ডিং অ্যান্ড স্ট্রাকচার। বৈজ্ঞানিক এবং কলকারখানায় নতুন পদার্থ ডিজাইনে ব্যবহৃত। Used in design of new materials in science and industry. রেডিয়াস রেশিও এবং কোঅর্ডিনেশন নাম্বার একে অপরের উপর নির্ভরশীল। রেডিয়াস রেশিও অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার ডিপেন্ড অন ইচ আদার। মরফোলজি ব্যাখ্যা এবং রাসায়নিক প্রক্রিয়া বর্ণনায় গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট ফর মরফোলজি অ্যানালাইসিস অ্যান্ড কেমিক্যাল প্রসেস এক্সপ্লানেশন। সয়েল কলয়েড এর প্রকারভেদ আলোচনা করুন এবং প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্য উল্লেখ করুন। সয়েল কলয়েড প্রধানত অর্গানিক ও ইনঅর্গানিক দুই ধরনের। সয়েল কলয়েড আর মেইনলি অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক টাইপস। অর্গানিক কলয়েড হচ্ছে হিউমাস, যা মাটির জৈব পদার্থ। অর্গানিক কলয়েডস আর হিউমাস ডিকম্পোজড অর্গানিক ম্যাটার ইন সয়েল। হিউমাস মাটির উর্বরতা ও জল ধারণ ক্ষমতা বাড়ায়। হিউমাস ইনক্রিজ সয়েল ফার্টিলিটি অ্যান্ড ওয়াটার রিটেনশন। ইনঅর্গানিক কলয়েডস 4 ভাগে বিভক্ত: ক্রিস্টালাইন সিলিকেট ক্লে, নন ক্রিস্টালাইন সিলিকেট, লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড ও মাটি অক্সাইড। Inorganic colloids subdivide into crystalline silicate clays, non-crystalline silicates, iron and aluminum oxides, and soil oxides. ক্রিস্টালাইন সিলিকেট ক্লে পাতলা শীট আকৃতির এবং শারীরিক স্থির। ক্রিস্টালাইন সিলিকেট ক্লেস আর শীট লাইক অ্যান্ড ফিজিক্যালি স্টেবল। নন ক্রিস্টালাইন সিলিকেটগুলো অমরফাস এবং রাসায়নিকভাবে সক্রিয়। নন ক্রিস্টালাইন সিলিকেট আর অ্যামরফাস অ্যান্ড কেমিক্যালি অ্যাক্টিভ। লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড শক্তিশালী অ্যাডজর্বেন্টস। আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইডস আর স্ট্রং অ্যাডজর্বেন্টস। এ সকল কলয়েড মাটির পিএইচ এবং আয়নের চলাচল নিয়ন্ত্রণ করে। These colloids regulate soil pH and ion mobility. প্রতিটি ধরনের আয়ন বিনিময় ক্ষমতা এবং সারফেস চার্জে পার্থক্য। Each type differs in ion exchange capacity and surface charge. হিউমাস পুরো ও জটিল কার্বন চেইন ধারণ করে। হিউমাস contains complex long carbon chains. ক্রিস্টালাইন সিলিকেট ক্লে মাটির কাঠামো উন্নত করে। ক্রিস্টালাইন ক্লেস ইমপ্রুভ সয়েল স্ট্রাকচার। নন ক্রিস্টালাইন সিলিকেট ক্লে দ্রুত রাসায়নিক পরিবর্তনকে সমর্থন করে। নন ক্রিস্টালাইন সিলিকেট সাপোর্ট রেপিড কেমিক্যাল চেঞ্জ। লোহা অক্সাইড মাটিকে লালচে ও পুষ্টি সমৃদ্ধ করে। আয়রন অক্সাইড কালার সয়েল রেড অ্যান্ড ইনরিচ নিউট্রিয়েন্টস। প্রতিটি ধরনের কলয়েড সয়েল ফার্টিলিটিতে আলাদা ভূমিকা পালন করে। ইচ কলয়েড টাইপ হ্যাজ ডিস্টিংক্ট রোল ইন ফার্টিলিটি। মোটের ওপর ইনঅর্গানিক কলয়েডস বেশি রাসায়নিকভাবে সক্রিয়। ইনঅর্গানিক কলয়েডস আর মোর কেমিক্যালি অ্যাক্টিভ ওভারঅল।